চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে চীনা বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণার বেশিরভাগ জুড়ে আছে চিকিৎসা বিজ্ঞানের নানা গবেষণা, আর এই খাতে তারা প্রতিনিয়ত আবিষ্কার করছেন নতুন কিছু না কিছু। আলঝেইমার্স, পেশিক্ষয় প্রতিরোধ ও পরবর্তী প্রজন্মের ওষুধ উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিতে পারে তাদের এসব গবেষণা। চীনা নভোচারীরা তাদের সাম্প্রতিক গবেষণায় দেখেছেন মহাকাশের ওজনহীন পরিবেশে মস্তিষ্কের নিউরন কোষের গতি বাড়ে। মস্তিষ্কের টিস্যুতে কোষের চলাচল এখানে সহজে হয়। আবার এর বিপরীতে আমাদের কঙ্কাল সংক্রান্ত পেশির কোষগুলোর গতি কমতে দেখেছেন তারা। ক্ষতিগ্রস্ত পেশি মেরামতেও কক্ষপথে সময় লাগে কিছুটা বেশি, অর্থাৎ মহাকাশে পেশি পুনর্গঠন কিছুটা কঠিন। আরেক গবেষণায় তারা দেখেছেন কোষে ওষুধ সরবরাহের জন্য ব্যবহৃত লিপিড ন্যানোপার্টিকেলগুলো বেশি প্রবেশ করে এবং রোগ সংশ্লিষ্ট প্রোটিনের সংখ্যা দ্রুত কমতে থাকে। অর্থাৎ লিপিড মেটাবলিজম জনিত রোগের ওষুধ মহাকাশে অনেক বেশি কার্যকর। আমাদের মহাকাশে পর্যবেক্ষণে দেখা গেছে নিউরন কোষের গতি এখানে বেশি, আর লিপিড ভিত্তিক ওষুধের কার্যকারিতা আশ্চর্যজনকভাবে বেড়েছে। এই থেকে বোঝা যায় ভবিষ্যতের চিকিৎসা গবেষণা ও ওষুধ উদ্ভাবনে মহাকাশের পরিবেশ নতুন পথ দেখাতে পারে। চীনা নভোচারীদের এই আবিষ্কারগুলো শুধু মহাকাশ ভ্রমণকারীদের স্বাস্থ্যের জন্যই নয়, বরং পৃথিবীতে ব্রেইন ডিসঅর্ডার ও মাংসপেশি ক্ষয়জনিত রোগের চিকিৎসায়ও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। অন্যদিকে সেনচৌ ২০ মিশনের মহাকাশচারীরা গত এক সপ্তাহে বিভিন্ন বহুমাত্রিক বৈজ্ঞানিক পরীক্ষাও সম্পন্ন করেছেন। তারা চোখ ট্র্যাকার সহ বিভিন্ন যন্ত্র ব্যবহার করে মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে মানুষের অনুধাবন ক্ষমতা নিয়ে গবেষণা করেছেন। ভাস্কিউলার আল্ট্রাসাউন্ড স্ক্যানের মাধ্যমে মানবদেহের বিভিন্ন অঙ্গ ও সিস্টেমের গঠন এবং রক্ত প্রবাহের কার্যকারিতা সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছেন তারা। এতে ওজনহীন পরিবেশে রক্ত প্রবাহের পরিবর্তন ও প্যানভাস্কুলার জটিল সিস্টেমের বিবর্তন নিয়েও পাওয়া যাবে নতুন ধারণা। মহাকাশে যান্ত্রিক বাহু বা ম্যানিপুলেটরের শক্তি নিয়েও হয়েছে পরীক্ষা। পৃথিবী ও মহাকাশযানের সূক্ষ্ম আকর্ষণ এবং ঘূর্ণন শক্তির পার্থক্য বিশ্লেষণ করা হয়েছে। সেই সঙ্গে লাইফ ইকোলজি সায়েন্স এক্সপেরিমেন্ট কেবিনে ইউনিভার্সাল বায়োলজিক্যাল কালচার মডিউল স্থাপন করা হয়েছে, যা ভবিষ্যতের মহাকাশ জীববিজ্ঞান পরীক্ষার পথ আরও প্রশস্ত করবে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।